দেখতে দেখতে বকুলপুর নাটকের ৭০০ পর্ব সবচেয়ে ভালো লাগে তখনই যখন দর্শক নাটকটি সুন্দরভাবে উপভোগ করে। আপনাদের ভালো লাগছে বলেই আমরা বানাচ্ছি এবং আপনাদের ভালো লাগাটা আসলে আমাদের অনুপ্রেরণা। এই নাটক না দেখলে তাদের ঘুম হয় না। বাংলা নাটক শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে বাংলা নাটক এখন দেখছে সবাই। একটা নাটকের আসলে যতটুকু বাজেট হওয়া উচিত সেই বাজেট আমরা পাই না। দেখতে দেখতে বকুলপুর নাটকের ৭০০ পর্ব আগামী ৬ই মে দীপ্ত টেলিভিশনে চলছে আপনাদের প্রিয় ধারাবাহিক বকুলপুর। বকুলপুর সম্বন্ধে কি বলবো? দর্শকদের এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা। আমি জীবনে বহু নাটক করেছি, বহু, কিন্তু দর্শকের এত ভালোবাসা কোনো নাটক থেকে তেমন পাইনি। তো বকুলপুরে আমি যেখানেই গেছি এই বকুলপুর নিয়েই কথা। তো প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় বকুলপুর নাটক এগিয়ে যাচ্ছে। আপনারা আসলে দেখছেন বলেই আমরা বানাচ্ছি, আপনাদের ভালো লাগছে বলেই আমরা বানাচ্ছি এবং আপনাদের ভালো লাগাটা আসলে আমাদের অনুপ্রেরণা। আমি বকুলপুর সিজন 2 প্রথম সিজন 1 করেছিলাম প্রায় ৩০০ পর্বের কাছাকাছি। তারপর এখন সিজন 2 ৭০০ পর্ব। তো ইনশাল্লাহ আরও দেখতে পাবেন বকুলপুর। আরও হয়তো অনেক দূর যাওয়ার পর দেখা যাচ্ছে সিজন 3 আরম্ভ হবে। এই নাটকে আসলে যারা অভিনয় করেছেন সবাই অক্লান্ত পরিশ্রম করে এবং যার যার চরিত্র কিভাবে ফুটিয়ে তুলবেন, কিভাবে তারা তার থেকে ভালো করবেন, তার থেকে ভালো করবেন, সবাই একটা বলা চলে নিজেদের মধ্যে একটাই ছিল যে আমি ওর থেকে ভালো করবো, ওর থেকে ভালো করবো। সবাই ভালো করেছে। আসলে সবচেয়ে ভালো লাগে তখনই যখন দর্শক নাটকটি সুন্দরভাবে উপভোগ করে। এবং যেমন আমি বকুলপুরে কিছু কিছু আমি কমেন্টস দেখি, আমার এত ভালো লাগে যে তারা এই নাটক না দেখলে তাদের ঘুম হয় না। এমনও গেছে, একটা ছেলেরই দেখলাম যে ডিম বিক্রি করে তাদের বাসা থেকে ডিম চুরি করে বলতে তাদের বাসা থেকে ডিম নিয়ে মা হয়তো ডিম রেঁধেছে রাখছে, এটা রান্না করবে, ওইটা ১০-১৫টা ডিম নিয়ে বাজারে গেছে, বাজারে যে বিক্রি করছে, বিক্রি করে এসে এমবি পড়ছে। এমবিতে তারপরে বকুলপুর নাটক তারা দেখবে। ইন্ডিয়া থেকে অগণিত দর্শক, ইন্ডিয়ার পাশের দেশ ভারতের কলকাতার অনেক দর্শক আছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো বকুলপুর নাটক এমনও শুনেছি যে কলকাতার মধ্যে স্ক্রিনে, বড় স্ক্রিনে ওরা লাগিয়ে, তাই বড় স্ক্রিনে ওরা বকুলপুর দেখেন, প্রজেকশনে দেখেন বকুলপুর। তো এটা আসলে অনেক ভালো লাগার বিষয়, এটা আমাদের দেশের জন্য ভালো লাগার বিষয়। এবং আমাদের বাংলা নাটক এখন এগিয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং বাংলা নাটক শুধু আমাদের দেশেই নয়, শুধু যে এই দেশে সীমাবদ্ধ তা না, সারা বিশ্বে বাংলা নাটক এখন দেখছে সবাই। আসলে আমরা মৌলিক নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আমি চেষ্টা করি যে প্রত্যেকটা চরিত্র যাতে, যে দর্শক দেখছে সেই চরিত্রের মাঝে যাতে দর্শক হারিয়ে যেতে পারে, সেই চরিত্রের মাঝে যাতে নিজেকে বিলিয়ে দিতে পারে যে হ্যাঁ এই চরিত্রটা আমারই ছিল, অথবা আমার গ্রামের অমুকের ছিল বা অমুকের ছিল, হ্যাঁ। তো ওইভাবেই আমার চরিত্রগুলো নিয়ে আসি আমার গল্পে, যার কারণে আমাদের শুধু নট অনলি আমি, আমার বাংলাদেশের বহু ডাইরেক্টর আছে, বহু রাইটার আছে, তারা এইভাবেই করে, যার কারণে নাটকগুলো এখন বর্তমানে লুফে নিচ্ছে। একটা নাটকের আসলে যতটুকু বাজেট হওয়া উচিত সেই বাজেট আমরা পাই না। এবং প্রকৃতপক্ষে আমার মন চায় যে আমি এইভাবে কাজটা করি, কিন্তু মনটা চাইলেও হয়তো বা করতে পারি না। আমার মনটা চাচ্ছে আজকে আমি একটা ড্রোন লাগাবো, আমার মনটা চাচ্ছে আজকে একটা জিমি লাগাবো, আজকে মনটা চাচ্ছে উমুক লাগাবো, তুমুক লাগাবো, কিন্তু আমি পাচ্ছি না। কারণ আমাদের বাজেট সংকট এবং বাজেট স্বল্পতার কারণে অনেক কিছু করে উঠতে পারি না। তারপরেও এই বাজেটের মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করি ভালো একটা কিছু দর্শকের উপহার দেওয়ার জন্য।